হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলেন শুরু করা যাক। ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেল। সত্যি কথা বলতে বাড়িতে চলে যাব ওই আনন্দে সারা রাত ঘুমাতে পারি নাই, শুধু বাড়ির কথা চিন্তা করছি। তো অনেক দিন পর বাড়িতে যাইতেছি। এখন ফ্রেশ হয়ে রেডি হব, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অনেক দিন পর অফিস থেকে ছুটি পেলাম, তো তাই বাড়িতে যাওয়া। জানি বাড়িতে কেউ নাই, বন্ধু বান্ধব সবাই এখন টাকার মেশিন হয়ে গেছে, সবাই এখন টাকা কামাইতেছে। অনেকের সাথে দেখা হয় না, আবার অনেকের সাথে দেখা হয়। তো এখন আমি রেডি হইতেছি, রেডি হয়ে চলে যাব। হয়তো রুমের পরিবেশটা দেখে বুঝতেই পারছেন, আমরা ব্যাচেলার মানুষ, তো আমরা অনেকে এখানে থাকি। যারা ব্যাচেলার ছিলেন তারা বুঝতে পারেন ব্যাচেলাররা কীভাবে থাকে। তো অনেকক্ষণ গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু একটা গাড়িও পাইতেছিলাম না। অনেক কষ্টের পর একটা গাড়ি আসলো, ওই গাড়িতে উঠলাম। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে যেতে যেতে আপনাদেরকে একটা গল্প বলি। সত্যি কথা কি জানেন, ভালোবাসা অনেক পবিত্র একটা জিনিস, কিন্তু ওই পবিত্র জিনিসটাকে আমরা কিছু সংখ্যক মানুষ অপবিত্র করে ফেলি, একটা বিচ্ছেদের জ্বালা দেই। তো আমি এমন একটা মেয়েকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করবেন না, যেটা আমি আমার ফ্যামিলির কাছেও শেয়ার করেছিলাম। আমার ফ্যামিলি অত্যন্ত ভালো মানুষ, তারা সব কিছু মেনে নিয়েছিল, কিন্তু দিন শেষে ওই মেয়েটা আমার ফ্যামিলির কাছে আমাকেই ছোটো করে দিল। হ্যাঁ, এখন রাতে দিনে 24 ঘন্টায় তার জন্য চোখের জল পড়ে, কিন্তু বিশ্বাস করবেন না, আমি কাউকে বুঝতে দেই না। আসলে ভালোবাসাটা অনেক সুন্দর, বিচ্ছেদও অনেক সুন্দর, কেউ বুঝতে পারে না। হঠাৎ করে একটু ব্রেক দিল, বলল যে কে কি নাস্তা করবেন, নাস্তা করে নেন, কারণ সকালে না খেয়ে আসছি। তো তো আমি এক জায়গায় নামলাম, নেমে নাস্তা টাস্তা করলাম। তো জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগলো জায়গাটা দেখে। যদি আপনাকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে কর্ম করতে হবে, একটা বিজনেস করতে হবে, কিছু না কিছু একটা করতে হবে, তাহলে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন, তখনই আপনাকে সবাই মূল্য দিবে। তো কথা বলতে বলতে বাড়ির অনেক কাছে চলে আসলাম, আর কিছুক্ষণ লাগবে বাড়িতে যেতে। তো এই জায়গাটা অনেক সুন্দর। যখন বাড়িতে ছিলাম প্রায় সময় বন্ধু বান্ধব এই জায়গায় আড্ডা দিতাম। তো রাতে আবার বন্ধুদের সাথে দেখা, বন্ধু বললেও ভুল হবে, ওরা আমার সম্পর্কে চাচা হয়, ভাই হয়। তো তাদেরকে জালমুড়ি খাওয়াইতেছিলাম। আপনারা যাকে এখন দেখবেন সে হলো আমার চাচা, তাকে দেখলে আমার এই গানটা খুব মনে পড়ে। আরো ঝাল দেন, হয় নাই মামা, আরো ঝাল দেন। ঝাল দেন, আরো ঝাল দেন, আরো ঝাল দেন, হয় নাই মামা, আরো ঝাল দেন। জীর্ণ শীর্ণ দেহ, অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার। ভম্বলকে তাই ঠিকমতো খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা। অনেককে মিস করতেছিলাম, কিন্তু এই অসময়ে যাদেরকে পাইছি তাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তো তাদের খাওয়া দেখে আমি একটা মানুষকে খুব বেশি মিস করতেছি, সেটা হলো আমাদের উবায়দুল কাকু। কতদিন এরা খায়নি, আজকে তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে। তো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।